হয়েছে? এই প্রথম ভাজলাম, কেমন হয়েছে? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে সোমবার, সকালে উঠে তো তরুণ অফিস চলে গেছে, তো তুর্য কিন্তু এখনও ওঠেনি। আমি একটু জানলাটা খুলে দিলাম, কারণ কি বলতো, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, একটু রোদ ঘরে ঢুকুক। এই কয়দিন মানে বৃষ্টি মানে রোদ অত নেই, তো কালকে উঠেছিল রোদ। আজকে রোদটা যেমন খাকা পোড়া রোদ, মানে ঘর দুয়ার খুলে দিলে কি হবে, এই যে এতদিনের যে ড্যাম ভাবটা সেটা চলে যাবে। সেজন্য আমি উঠেই আগে জানলাটা খুলে দিলাম। এই যে সূর্য ঘুমানো সত্ত্বেও আমি জানলাটা খুলে দিলাম, ও খুব ভালোভাবে ঘুমাচ্ছে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে, তো তোমরা সাথে থেকো। ও কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে কিন্তু ওঠেনি, আর ওকে এই জন্য বেশি নাড়াচাড়া করলাম না। আমার আবার একটুখানি ব্যাংকে যেতে হবে বলে আবার একটু রেডি হয়ে নিলাম। এই কুর্তিটাই পরে নিয়েছি তাড়াতাড়ি করে, এই সামনেই আছে ব্যাংক, তো ব্যাংক থেকে চলে আসব, বেশিক্ষণ লাগবে না। তো ওই জন্য মাকে বললাম কি আমি কি ওকে নিচে শুয়ে দিয়ে যাব। মা বললো না না, ওকে নাড়াচাড়া করার দরকার নেই, উপরেই শুক, মাঝে সাঝে এসে দেখে যাবে। আরও একটু বাদে আধ ঘন্টা পর উঠেই যাবে, ওর ওঠার টাইমও হয়ে গেছে। তো চলো এখন আমি একটুখানি ব্যাংকে যাব, ব্যাংকের কাজ মিটিয়ে আসি। চলো, ব্যাংকে যাওয়ার আগে একটু চা খেয়ে গেলাম, এই যে তো চলো চা খেয়ে বেরিয়ে পড়বো। ব্যাংকে যাওয়ার আগে কিন্তু আমার মাম্মা উঠে গেছে, চা খেতে খেতেই দেখি মাম্মা উঠে গেছে। না মাম্মা, ওতে বসেছিল, ঠাম্মি গিয়ে নিয়ে এসছে, ঠাম্মি গিয়ে নিয়ে এসছে আমার সোনাকে, তাই তো। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। উলি বাবালে ঘুমের এখনো কাটেনি, বলো বলো গুড মর্নিং বলো। ও দুত্তু বাচ্চা, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো, তুমি বলো গুড মর্নিং এভরিওয়ান, জোরে জোরে বলো। আমি ঘুনু করে উঠেছি সবে, বলো দাও, বলো তুমি ঘুনু করে উঠেছো সবে। মুডটা আসলে এই সবে উঠলো তো, মুডটা ঠিক নেই। গুড মর্নিংটা তো বলেছে ভাই, শুনছো বাবা, পড়ে যাবে না, বলে যাবে না, তুমি কি করে পড়বে, তুমি থাকো আমি আসছি। হ্যাঁ টাটা। তো সোনা আর মা যাচ্ছে হচ্ছে পাড়ার দোকানে হাঁসের ডিম আনতে, তো সেখানে হচ্ছে তাই তুর্যকে নিয়েও যাচ্ছে। আর তুর্য তো একটু ঘোরাও হবে ওর, তো পাশেই আছে দোকান একদম, তো ওখান থেকে মা হচ্ছে হাঁসের ডিম আনতে যাচ্ছে। তুর্য আর তুর্যর ঠাম্মি দোকান চলে গেল, ওরা ওইদিকে চলে গেল, আমি এদিকে ঢুকে গেলাম। বায়না করছে, বলে কি আমি ব্যাংকে যাব, আমি ব্যাংকে যাবো। ওই যে আমি তোমাদের বলেছি যে ব্যাংক যাওয়ার আগে ও উঠে গেছে, ব্যাংকে যাওয়ার আগে ব্যাস বলে কি আমি দোকানে যাব না, আমি ব্যাংকে যাব, মামামের সাথে ব্যাংকে যাব। তো ব্যাংকে ভিড় ছিল, যেহেতু আজ সোমবার, তো সোমবারে দেখবে একটু ব্যাংক ভিড়ই থাকে, তাও আবার মাসের প্রথম, সব পেনশিয়ানের ভিড়, তো ব্যাংক ভালোই ভিড়। তো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, এবার টোটো ধরবো, যাব। তুর্যকে ফলের রস খাওয়ানো বাকি, সমস্ত কিছুই বাকি কোনো রকম। আমি চা টা খেয়ে চলে এসেছি দেখলেই, তো এখন গিয়ে পরপর ওর সমস্ত কাজ আছে, তো চলো সাথে। উনি এখন বসেছেন কি খেতে, আলু ভাজা। কি খাবে তুমি বলে দাও, ফ্রেন্ডসদের বলে দাও তুমি কি। আলু ভাজা কি খাচ্ছ? এসে দেখি আলু ভাজা, কি খুশি আমাকে দেখে। আমি বলে গেছিলাম তো তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি চলে এসেছি। আঙুরের রস খাওয়াবো, তো বেশি কটা আঙুর নিয়ে নিই, আবার মানে এই কদিন ধরে খাওয়াচ্ছি বেদানার সাথে আঙুর, তো এই কটাই আঙুরের রস করে দেবো, খেয়ে নেবে। এটা সোনার আঙুরের রস হয়ে গেছে, এবার খাওয়াবো। আলু ভাজা খাচ্ছে বসে বসে, এই যে উনি এখন বাইরে বসে আলু ভাজা খাচ্ছে, কখন থেকে খাচ্ছে, এখনো শেষ হয়নি আলু ভাজা খাওয়া। এবার রস খাবে, রস। হ্যাঁ তো সবার রুটি খাওয়া হয়ে গেছে, বাবা তারপরে ভাই ভাত খেয়েছে, আর তুর্যও রুটি খেয়েছে। রুটি অল্প একটু আটা মাখা ছিল, ওই দিয়ে মানে বাবার আর তুর্যর হয়ে গেছে, আর তুর্য তো একটা খায়, বাবারও হয়ে গেছে। আর এখন আমি করব হচ্ছে ম্যাগি, চাউমিনের মতন করে। তো ম্যাগি সিদ্ধ তাই জন্য বসিয়ে দিলাম, তো ফুলকপি দিয়ে বিনস দিয়ে তারপরে আলু ঠালু কেটে ভালো করে করব। তো চলো চাউমিনের মতো ম্যাগি করে নিই, ওই ম্যাগি করে আমি আর মা খাবো এখন।
তো দেখো এখানে ম্যাগির জন্য, ম্যাগি তো এখানে সিদ্ধ হয়েই গেছে, আর ম্যাগির জন্য এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, লঙ্কা, বিনস, গাজর, ফুলকপি, টমেটো, সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিয়েছি এখানে। আর বটিতেই কেটে নিয়েছি, আজকে তাড়াতাড়ি করব তাই জন্য, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। তো ম্যাগিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, শাশুড়ি বৌমা মিলে খুব ভালো খেলাম সকালের ব্রেকফাস্টটা। আর এখন চলে এসেছি হচ্ছে, হ্যাঁ তুর্যর পিছনে চিল্লাচ্ছে। তো এখন চলে এসেছি হচ্ছে তুর্যর মাছ রান্না করতে। এই মাছটাও আজকে মেজমারাই দিয়েছে, জেঠু দিয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে চারাপোনা মাছ। তো চলো তুর্যর চারাপোনা মাছের ঝোল করে নিই। তো তুর্যর রান্না কিন্তু আমরা বাটারে করি, তো বাটার এখানে দিয়ে দিয়েছি। দেখো বাটার গরমও হয়ে গেছে। ওর রান্না আমরা কিন্তু এমনি তেলে করি না, এখনো অবধি করিনি, এবার পরে করতেও পারি, কিন্তু এখনো অবধি আমরা কিন্তু সবসময় ওর রান্না বাটারেই করি। তো চলো মাছটা ভেজে নিই। তো আমি সোনার মাছ বেশি ভাজি না, দেখো এক পাল্টায় ভেজে নিয়েছি, আর এটা ভেজে নেব ব্যাস হালকা করে। বেশি ভাজলে না সিটা সিটা হয়ে যাবে, তো তো তখন হচ্ছে নরম ভাবটা থাকবে না। তো এই যে দুটো চারটে কালো জিরা একটু ফোড়ন দিচ্ছি। ওরটাও না ভালো করে করি, কারণ ওর তো মুখে স্বাদটা আছে, শুধু লঙ্কা ছাড়া গোলমরিচ দিয়ে করি। তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তো গোলমরিচ দিয়েছি একটু, আর একটু এখন জিরের গুঁড়ো দিচ্ছি। আলুটা হচ্ছে ওর আজকে ভাতের মধ্যে ফেনা ভাত করেছে মা, আলুটা দিয়ে দিয়েছে, জন্য আলু আর দিলাম না, এক গাদা আলু তো খাবেও না। নাহলে আলু পেঁপে কাঁচকলা দিয়েও করে দিই। যেহেতু আজকে সবজি দিইনি, এজন্য বেশি পাতলা পাতলা হয়েছে, নাহলে দেখতে খুব সুন্দর হয় ওর মাছের ঝোল। আলু কাঁচকলা পেঁপে টেপে দিলে যখন করি তখন ভীষণ সুন্দর হয়। তো এই যে সোনার মাছের ঝোল কিন্তু রেডি। নিচে সমস্ত কাজ করলাম, করে কিন্তু আমি উপরে আসলাম। তুর্যর মাছের ঝোল করে একদম মাছ টাছ বেছে দিলাম, মা ওকে খাইয়ে দেবে এখন। তো মাছ ফাছ বেছে দিয়ে এসেছি, কারণ ছোট ছোট কাটা তো এই মাছের, মা বাঁচতে ভয় পায় যদি ওর গলায় কাটা ফাটা ফুটে যায়, সেজন্য আমি বেছে টেছে দিয়ে একদম সমস্ত কিছু রেডি করে দিয়ে আসলাম। এখন মা ওকে খাওয়াবে, আর তার আগে চলে গেছে একটু মেজমার বাড়িতে। রূপের যেহেতু আজকে ছুটি আছে, তো ওর সাথে একটুখানি খেলা করছে, এসব করবে, তো তারপরে এসে খাবে। আমি তো সকালেই বেরিয়ে গেছি, তখন তো তুর্য উপরে ঘুমাচ্ছিল, তো ওরকমই বিছানা এখনো কিন্তু ওরকমই রয়েছে, এই দেখো। তো এখন বিছানা টিছানা পরিষ্কার করে নিই, চলো। I don't really know what comes next, I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit, I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't, that's what guides me the most. তো এই যে বিছানা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল আমার। এখন বাজে হচ্ছে 2:10, এই দেখো। তো এখন আমি হচ্ছে ভিডিও এডিট করব, আপলোডে বসিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। তো চলো এডিট করে নিই। তো এই ভিডিও এডিট কমপ্লিট হলো এই মাত্র। তো
তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করে আসি। ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর বিছানা টিছানা গোছানো তো আগেই কমপ্লিট হয়ে গেছে দেখলে। এবার ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করে আসি। স্নান করে আজকে আমার একটু আবার নিচে কাজ আছে, মানে একটু রান্নার কাজ, রান্না বলতে তো দেখলেই মেজমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, কফির খেলাম। তারপর আবার শিবানী কাকিমার বাড়িতেও নিমন্ত্রণ ছিল, সেটাও খেয়েছি আমরা। এবার তো আমরাও আবার খাওয়াবো, তাই না? তো আজ হচ্ছে আমরা হচ্ছে খাওয়াবো, কফির নিমন্ত্রণ করে এসেছি মেজমাকেও আর শিবানী কাকিমাদেরও। তো ওরা আজকে সন্ধ্যাবেলা আসবে আমাদের বাড়িতে, তো সেটারই আর কি প্রিপারেশান নেওয়ার আছে, মানে একটু রেডি সেডি করে রাখবো। তো ওরা আসবে তারপরে শুধু ভাজবো আর কি, কফির সাথে দেবো। তো সেটাই আর কি রেডি করবো, সেই জন্য স্নান টান করে তো চলো নিচে যাই তাড়াতাড়ি করে। ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম, আর কিছু কাছাকাছিও ছিল, কারণ কালকেরটা আর আজকেরটা জমে ছিল, মানে কালকে আর কাঁচা হয়নি, ওই জন্য কালকেরটা আর আজকেরটা জমে ছিল। তো কেচে ওই ডাইনিংয়ে মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে চুল ঠুল আসছে, সিঁদুর ঠিঁদুর পরে তারপরে তোমাদের কাছে আসলাম। তো উপরের কাজ ফুল কমপ্লিট, এবার নিচে যাই। নিচে হচ্ছে কিছুটা কাজ এগিয়ে রাখি সন্ধ্যের। চলো। আর হ্যাঁ, আমি কিন্তু আবার শাখা পলা চুড়ি ঠুড়ি সমস্ত কিছু পরে নিয়েছি। এই যে আমি কি বলতো, একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে ভালোবাসি, মানে কনস্ট্যান্ট এক জিনিস ভালো লাগে না পড়তে, একটু ঘুরিয়ে ঠিরিয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে পড়বো, এটাই ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে তখন খুলে ঠুলে দিই। তো এটা পরে নিয়েছি, দেখো শাখা আর এই পলা বাঁধানোটা পরে নিয়েছি, আর দুটো দুটো চুড়ি এরকম। আবার কিছুদিন হয়ে গেলে আবার চেঞ্জ করে আবার অন্য পরবো, তখন সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নিচে যাই। আর তুর্য কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, কারণ ওর এক ফোঁটা আওয়াজ পাচ্ছি না। এবার তো আমি এখন অবধি আওয়াজ পাচ্ছি না, এখন জানি না ও ঘুমিয়ে গেছে কি এক এক সময় না কি করে চুপ করে শুয়ে থাকে, পট করে উঠে যায়। তো জানি না, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। তো চলো নিচে যাই, তাহলেই বোঝা যাবে যে ও ঘুমিয়েছে কি ঘুমায়নি। আমি কিন্তু নিচে নেমে গেছি, আর নিচে নেমে দেখছি তুর্য কিন্তু টিভির ঘরে খুব আরামে খুব সুন্দর করে ঘুমাচ্ছে, একদম অন্ধকার করে। হ্যাঁ, দরজা টরজা বন্ধ করে দিয়েছে ওর ঠাম্মি, ও সুন্দর ঘুমাচ্ছে। তো চলো আমি করে নিই, যে কাজটা করার জন্য এসেছি তাড়াতাড়ি করে নিই। করবো হচ্ছে চিকেন পকোড়া, তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে, আর ছোট ছোট পিস করে বাবা বাজার থেকেই এনেছিল এই যে, আর ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো চলো এইটা আর কি রেডি করে রাখি, ওরা আসলে কফি আর পকোড়াটা সাথে সাথে ভেজে দিতে পারবো, তার সেই জন্য পুরো পকোড়া সমস্ত কিছু রেডি করে রাখি। চলো দেবো হচ্ছে একটু ভিনিগার দিচ্ছি, একটু টক দই, দেবো হচ্ছে একটা ডিম, দেবো হচ্ছে নুন, কেন? হ্যাঁ, সামান্য পরিমাণ নুন দিলাম। হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, মশলা, বেসন, এবার দেবো কর্নফ্লাওয়ার পাউডার। আর এর মধ্যে আদা রসুনের পেস্টও দেবো। তো আদা রসুনের পেস্ট হচ্ছে এখন তো নেই, তো বিকেলবেলা এনে আদা রসুনের পেস্টও কিন্তু এর মধ্যে দেবো। তো আমার কিন্তু চিকেন পুরো রেডি ভাজার জন্য, আর এতক্ষণ আগের থেকে আমি সমস্ত কিছু মেখে রেখে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। শুধু এটার মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে, যেহেতু এখন নেই, নালে দিলে এখনই দিয়ে দিলে ভালো হতো, কিন্তু নেই তো তখনই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো এখন খেতে বসবো, বাবা আর ভাই বসে গেছে অলরেডি, এখন খেতে বসবো। তো চলো মা কি রান্না করেছে দেখে নাও একবার।
তো মা আজকে রান্না করেছে হচ্ছে ফলি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে, ফলি মাছ, আর করেছে হচ্ছে তোমার ওই হাঁসের ডিম ফুলকপি দিয়ে আলু দিয়ে। দেখো, তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি বাসন মাজতে। তো দুপুরে যে বাসনগুলো ছিল চলো ফটাফট মেজে নিই। হ্যাঁ মামা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। এইদিকে আমি বাসন মাজতে মাজতে শুনছি সোনা মাম্মা করে ডাকলো একবার, ডেকে আবার উবুর হয়ে ঘুমিয়ে গেছে। তো ওর পাশেই বসি, আর উপরে যাব না এখন, ওর পাশেই শুয়ে থাকি। তো আমি আবার একটু সন্ধ্যাবেলা উপরে এসেছিলাম, উপরে এসে একটু চুল টুল আসলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। তো চলো নিচে যাই। একটু ঠান্ডা না, খুব ঠান্ডা নেই, তাও মানে শুধু নাইটি পরে থাকলে না আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আবার চাদর যদি পরি ওই নিয়ে আবার ভাজাভাজি করবো, তো সেই জন্য এই সোয়েটারটাই পরে নিলাম। এই যে পাতলা সোয়েটারগুলো থাকে না, এই সোয়েটার। তো চলো, ওই দেখো উঠে গেছে আর এখন চিল্লা মিল্লি করছে, ওর গলা পাওয়া যাচ্ছে উপর থেকে, কি চিৎকার করছে ওই দেখো। চলো নিচে যাই। কি আমাকে কি দেখাবে? কি কি করবে? কি করবে? কি করবে? ইঁদুর? দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে ও। কোথায় ইঁদুর দেখেছে? রান্নাঘরে। ও ধরা পড়েছে, ছোট ইঁদুর ধরা পড়েছে। আমি আসার সাথে সাথে আমাকে টানতে টানতে নিয়ে এসে তোমাকে। ছোট ইঁদুর ধরা পড়েছে। ও হালুম করে আমাকে নিয়ে যাবে, তোমাকে নেবে না দুষ্টুমি করলে? আচ্ছা, টানতে টানতে নিয়ে এসে আমাকে, তোমাকে দেখাই, চলো তোমাকে দেখাই। হ্যাঁ এখানে চলো, কি বলবে? জলের মধ্যে প্রচুর বড় ইঁদুর আছে, ফেললেই হালুম ধরবে। এই জলগুলো যদি বোতল খুলে খুলে তুমি ফেলো না, এই চারিদিকে হালুম ঘোরাঘুরি করছে ইঁদুর, পট করে ধরে নেবে তোমাকে। ঠিক আছে, আমাকে ধরবে না তোমাকে। তুমি কেক নিয়েছো কেন? তুমি কি এই কেক খাও? বেকার নষ্ট করছো। কি দাঁত, কি দাঁত, তুমি বিরক্ত হচ্ছ কেন আগে বলো। প্যাকেটের মুখে ইয়ে হবে। মামাম তুমি তো এই কেক খাও না, তুমি বেকার নষ্ট করবে, নিয়েছো কেন বলো? কি গো বলো, তুমি নিয়েছো কেন? তুমি কি খাও এই কেক? নিয়েছো কেন? তুমি তো খাও না। কোনটা ম্যাজিক করে দিয়েছো আবার? ওটা তো ফ্যান। ফ্যানে কি ম্যাজিক করেছো? ফ্যান তো চলছে না। কি ম্যাজিক করেছো? এটাতে আবার আনন্দের কি আছে? হ্যাঁ এটা আনন্দের কি আছে? দেখো 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 দেখো, চললো। ভালো লাগছে না, ভালো লাগছে না, ও পাগল হয়ে যাবে। ও আমাকে দেখিয়ে নিয়ে আসলো, বললো চলো তুমি চলো। কোথায় যাব আবার? আর না, আর তো দেখেছি আমি, হালুম দেখেছি। ওটা ফেলে দেবে, ফেলে দেবে ঠাম্মি, তুমি চলে আসো। ওই চিপকানিতে ধরা পড়েছে ইঁদুর, ছোট ইঁদুর ধরা পড়েছে। হ্যাঁ ছোট ইঁদুর দেখেছি তো আমি। বাবারে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ধরা পড়েছে। চলে আসো, চলে চলে আসো, চলে আসো, ঠাম্মি ফেলে দেবে। তুমি যেও না, যেও না, ওই ইঁদুর ফিদুরের দিকে যেতে নেই। চলো চলো চলো, ভাইরাস ঘোরাঘুরি করছে। তুমি এত দুষ্টুমি যে করো। আচ্ছা তুমি যে এত দুষ্টু, ও শম্ভুকে ইঁদুর ধরে নেবে? ছোট ইঁদুর?
বড় ইঁদুর ছোট ইঁদুর ধরা পড়েছে, ছোট ইঁদুর ধরা পড়েছে মাম। আচ্ছা মেজো মা হরভজন কোথায়? ডাকো। ফোন করো, ফোন করো, ছোট ঠাম্মি এসছে। ফোন করো, ফোন করো। ও ফোন করছে, দেখো না ফোন করছে কেক দিয়ে। হ্যাঁ বলো। আর মেজো মা হরভজনকে একবার ফোন করে দাও, আসো বলো। মেজো মা হরভজন, শুধু হরভজন তো, তোমার তো হরভজন হয়, আমার মেজো মা। না না ও বলে তো তোমার মেজো মা আমার হরভজন, সেটা বলো। কার মেজো মা? হ্যাঁ তা ডাকো ফোনে একবার। ফোনটা করে ওর কাছে। তখন তো আদা রসুনের পেস্ট ছিল না বলে দিতে পারিনি, তো এখন কিন্তু আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মাখিয়ে রেখেছি, তো ততক্ষণে একটু থাক। আমি হচ্ছে তুরজোর কেলক্সটা না একদম শেষ হয়ে গেছে গুঁড়োটা, তো ততক্ষণে একটু তুরজোর কেলক্সের গুঁড়োটা করে নিই। চলো পুরোটা করব না, কিছুটা করব, কিছুটা রেখে দেব, মানে এটা অনেক 3-4 বার গুঁড়ো করব, তো এখান থেকে কিছুটা করে নিই। চলো করা কমপ্লিট হয়ে গেছে, তো বেশি করে করলাম না, কারণ এইটাই আগে আবার শেষ হোক, তারপরে আবার করব। দিয়ে দিচ্ছে আবার, কিসের জন্য লজ্জা দিচ্ছ? আমাদের বাড়িতে কিন্তু গেস্ট চলে এসছে, এই যে বাবা বিশাল ব্যস্ত। রূপ চলে গেল মেজমা? আচ্ছা ঠিক আছে। তো আমি এদিকে কফি বসিয়ে দিয়েছি, এ দেখো, আর এখানে কড়াই বসিয়েছি, পকোড়াগুলো এক এক করে ভেজে নিই। চলো ভেজে নিচ্ছি, কিছুটা ভাজা হয়েছে এই যে দেখো, আর এক কড়াই বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে কফিটা বেশি করে একটু দুধটা ফুটাচ্ছি, তাহলে কফিটা খেতে ভালো হয়। দুধটা যত ফুটবে ঘন হবে ততটা ভালো হয়, তোমরা তো জানোই। তাও আমি যেভাবে আসলে আমি করছি তাই সেটাই আর কি বললাম। কি গরম লাগছে, তাই সোয়েটারটা খুলে দিলাম, মারাত্মক গরম লাগছে। আগুনের পাশে না আরও তো গরম লেগে গেছে, সোয়েটার খুলে দিলাম। আমার তো ফুল হাতা নাইটি পরা আছে, তো উপর থেকে যখন নামছিলাম তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন বেশ গরম লাগছে সব ভাজতে ভাজতে। তো রূপ হচ্ছে কফি খায় না, তো সেই জন্য ওকে পকোড়াটা দিয়ে দিই। দেখলে গরম গরম ভেজেছি, গরম গরম খাবে বসে বসে। এনে বা হাতে তো এখানে আমি পকোড়া বেড়ে নিয়েছি এই যে, আর রূপেরটা তো আগেই দেওয়া হয়ে গেল।
তো আর এখানে কিন্তু আমার কফি হয়ে গেছে, আর আরেক দিয়ে ভাবছি ওরা খেতে থাক ততক্ষণে আবার দেবো। তো এই যে কফি রেডি, না ধরো। ছোট মানুষটা না, তাই জন্য বলছি কি জোর আমাকে কামড়ে দিল জানো এখানে, হ্যাঁ কি জোরে কামড়ে দিয়েছে আমাকে। তারপর আমি কি কান্নাই দাঁড়াও আসছি পকোড়া নিয়ে। অর্ডার করছিল। তো এই যে কফি পকোড়া পার্টি, আমাদের কফি পার্টি। রূপ ভালো হয়েছে? হ্যাঁ, তো চল, এই প্রথম করলাম পকোড়া, কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, আমার কফিটা ঠান্ডা হচ্ছে, দাঁড়াও পকোড়াগুলো নিয়ে আসছি। আমি তো মজা দেখছি কি করে। কেন মজা দেখাচ্ছি, আইডিয়া মজা দেখাচ্ছি, আইডিয়া কি হলো? আমি চাকু হয়ে গেছে ও। এখন বসে কি করছি বলো সবাই মিলে? মামাম বলে দাও। গল্প। না না, কফি খাওয়া তো হয়ে গেছে, এবার কি করছি? হ্যাঁ হয়ে গেছে তো, তারপরে কি করছি এখন আমরা? আমরা সবাই মিলে গল্প বলে দাও। গল্প। কি করছি? ব্যাটারি? কিসের ব্যাটারি? রিমোটের ব্যাটারি কোথায়? রিমোটের ব্যাটারি টিভির ঘরে থাকবে, এখানে কোথায় থাকবে? ওর কত যে প্রশ্ন আর কত যে উত্তর দিতে হয়, ব্যাস বলার কথা না। রিমোট ব্যাটারি জানি না। তো চলো একটু সবাই মিলে বসে গল্প করি। হ্যাঁ ও পারে, অনেক ছোট থেকে পারে। নে কর কর কর, ভালো করে করো, ভালো করে করো, করো ভালো করে, পুরো ঢুকিয়ে দিয়ে করো। আমার কোমর নাচিয়ে করতে বললাম নাকি আমি? অবস্থা দেখো কি, ওরা গল্প টল্প করে সবাই চলে গেছে, তারপরে কায়দা দেখানো শুরু করে দিয়েছে। দেখো সমস্ত কিছু ফেলেছে, ব্যাট বার করেছে, বল ওই যে ওইদিকে, তাস ফাস ছিটিয়ে ফিটিয়ে যাচ্ছা তাই করছে, যাচ্ছা তাই। ওদের সাথে পাল্লা দিয়ে বড়দের মতন গল্প করলো, মাঝখানে বসে দুষ্টুমি করে, দেখলেই তোমরা কি মানে। কে দুষ্টু? কে দুষ্টু? হ্যাঁ তুমি কি? হ্যাঁ ও নিজে নিজে দুষ্টু বলছো কি? আবার বলো, এইমাত্র বললো কি যে দুষ্টু না, কি বলবো আমি, যেরকম বলেছি ওরকম বলো। এদিকে তাকিয়ে বলো, মুখটা দেখলেই মনে হয় দুষ্টু। দেখো বাবা, তাহলে তুমি জানো তুমি যে দুষ্টু? আচ্ছা হ্যাঁ ব্যাট জানি তো। তো তরুণ অফিস থেকে আসার পর তরুণকেও কফি আর পকোড়া দিলাম, ও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। আমি ধরিয়া কি? ঠিক আছে কি
ঠিক আছে কি? ঠিক আছে? ও হাসলো কেন টুক করে? ঠিক আছে কি? ঠিক আছে কি? তো খেয়ে দিয়ে কিন্তু আমি উপরে চলে এসেছি, আর তরুণা তুর্য তো আগেই চলে এসেছে, কিন্তু ঘুমায়নি। আর আজকে আমাদের মশারি টানানো হয়নি, কারণ মানে ঘরে এক ফোঁটা মশা নেই। আমি বললাম আর মশারি টানাতে হবে না। তো কালকেও মশারি ছাড়া শুয়েছিলাম, এক ফোঁটা মশা ছিল না, কামড়ায়ও নি। এই যে এসে কিন্তু ঘুমায়নি। এদিকে তাকাও, হাই বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট টাটা, টাটা কিস করে দাও। ঠিক করে করো, ঠিক করে করো, ঠিক করে করো, কিসটা করো। বাবা স্টাইল করে করছে, 2 আঙ্গুল দিয়ে এরকম করে স্টাইল করছে। কিরকম কিরকম দেখো, আরেকবার স্টাইলটা দেখিয়ে দাও। আচ্ছা, তো চলো আজকে সারাটা দিন বেশ সুন্দরভাবে কাটালাম, ভালোই কাটালাম, মজা করে কাটালাম, আনন্দ করলাম। সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো। তো এখন বাজে হচ্ছে 11:40 ঘড়ির কাঁটায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। বলো পাশে থেকো, আচ্ছা, ভালোবেসো। ভালোবাসো, তোমরা সবাই ভালো থেকো। ভালো থেকো। আচ্ছা, ঠিক আছে। তো চলো গুড নাইট আর টাটা। মুয়া। মুয়া।